কালীঘাটের কাকুর পর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে সিবিআইকে অনুমতি দিল আদালত। নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি ইডি ও সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সেই কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য মঙ্গলবার তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। অন্যদিকে ব্যাংকশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে শুক্রবার আরএন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ফিট রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 1-2 দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, যা শুনে বিচারক বলেন পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছাড়া হলে আদালতকে জানাবেন। ডিসচার্জ সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক। বেশ কিছুদিন আগে আচমকা অসুস্থ হয়ে পড়ায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে চিকিৎসা করে সুস্থ হতে পারছেন না বলে দাবি করে বেসরকারি হাসপাতালে ভর্তির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। এরপরই সিবিআই এর বিশেষ আদালত নির্দেশ দেয় আরএন টেগোর হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়, তবে নিজের খরচে এবং নিজের ঝুঁকিতে। 28 জানুয়ারি রাতেই অক্সিজেন সাপোর্ট দিয়ে তাঁকে আরএন টেগোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারক আরএন টেগোর হাসপাতালের তরফে উপস্থিত প্রতিনিধির কাছে জানতে চান পার্থ চট্টোপাধ্যায় এখন কেমন আছেন। উত্তরে আরএন টেগোর হাসপাতালের প্রতিনিধি জানান পার্থ চট্টোপাধ্যায় এখন ভালো আছেন। বিচারক জানতে চান ডিসচার্জ করার মতো সুস্থ তিনি হয়েছেন। জবাবে আরএন টেগোর হাসপাতালের প্রতিনিধি বলেন হ্যাঁ। এরপর বিচারক জানতে চান পার্থ চট্টোপাধ্যায়কে কবে নাগাদ ছাড়া হবে। আরএন টেগোর হাসপাতালের প্রতিনিধি বলেন 1-2 দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে। তা শুনে বিচারক বলেন পার্থ চট্টোপাধ্যায়কে ডিসচার্জ করা হলে আদালতকে জানাবেন। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।